ঐতিহ্যের টাউন ক্লাব, ইতিহাস যেন কথা বলে এই ক্লাবে। সাম্প্রতিক অতীতে ক্রমাগত একের পর এক ঘটনা, অভিযোগ পাল্টা অভিযোগ, কাদা ছোড়াছুড়িতে টাউন ক্লাবের মর্যাদা যেন মাটিতে মিশে যাচ্ছে। টাউন ক্লাবের প্রাক্তন সচিব দেবব্রত দাস, যিনি বর্তমানে সিএবির সচিব পদে নির্বাসিত রয়েছেন, তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাউন ক্লাব বর্তমানে এই দেবব্রত দাস চালাচ্ছিলেন, কিন্তু এই ঘটনার পর টাউন ক্লাবের গা থেকে কালি তুলতে একেবারে যেন নতুন করে সাজাতে শুরু করেছেন সুরজিৎ লাহিড়ী। তিনি এখন ক্রিকেটের দায়িত্বে, তাকে সাহায্য করে চলেছেন সভাপতি বিশ্বত কুমার ঘোষ। দিন রাত তারা চেষ্টা করে চলেছেন হারানো গৌরব ফেরানোর। খোল নলচে বদলে একেবারে নতুন করে ক্রিকেট দল তৈরি করছে সুরজিৎ লাহিড়ী, যেখানে কোনো লোভ নেই, কোনো অস্বচ্ছতা নেই। শুক্রবার হয়ে গেল ক্রিকেট মরশুমের জন্য টাউন ক্লাবের ক্রিকেটারদের সই। সভাপতি বিশ্বত কুমার ঘোষ, ক্রিকেটের দায়িত্বে সুরজিৎ লাহিড়ী, কোচ এরশাদ আহমেদ, টেকনিক্যাল ডিরেক্টর অভিক মিত্রদের প্রয়াসে নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে তৈরি হয়েছে দল। রাহুল প্রসাদ, অঙ্কুর পাল, অবলিন ঘোষ, শুভম সরকারের মতো বাংলা দলের খেলোয়াড়রা খেলছে এবার। বাংলা থেকে খেলোয়াড়িরা জাতীয় দলে খেলবেন, এটাই স্বপ্ন সুরজিৎ লাহিড়ীর। তবে তার জন্য পিছনের দরজা ব্যবহার করতে চান না, চান নিজের যোগ্যতা দিয়ে আসুক এই সুযোগ। গত বছর লিগে কোয়ার্টার ফাইনাল খেলেছিল দল, এবার চ্যাম্পিয়ন তারাই হবে বলে আশাবাদী তিনি। এই ক্লাবেই একসময় বিবেকানন্দ ক্রিকেট খেলেছেন। পঙ্কজ রায় থেকে মোহাম্মদ শামিদেরও উত্থান এই ক্লাবে খেলেই। সেই ক্লাবকেই পুরনো গৌরব এবার ফিরিয়ে দিতে চান সুরজিৎ লাহিড়ী। খুব ভালো টিম। আমাদের প্রেসিডেন্ট আছে এখানে মমতা, বিশাল কুমার ঘোষ, টাউন ক্লাবের অভিক মিত্র, আমাদের মেন্টর সুরঞ্জন দা আছে, আমাদের কোচ আছে এরশাদ দা। আমাদের এই কামিং সিজনটা টাউন ক্লাবের জন্য একটা নতুন শুরু, ঠিক আছে। আমরা প্রথম বছর নিজেরা টিম করছি, আমি মমতা সবাই মিলে। তো চেষ্টা করছি যতটা ভালো টিম করার। আমরা সুপার ডিভিশনে যে স্ট্যান্ডার্ডের ক্রিকেট খেলা হয় সেই স্ট্যান্ডার্ড অনুসারে একটা টিম করার চেষ্টা করেছি, ইয়াং টিম। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। এবছর টাউন ক্লাবের টিমের টোটাল দায়িত্ব দেওয়া হয়েছে যে সুরজিৎ লাহিড়ীকে। উনি আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, অ্যাজ ওয়েল হি ইজ ইনচার্জ অফ ক্রিকেট দিস ইয়ার। ওই টোটাল টিমটা তৈরি করেছে। আমরা আশা করছি আমাদের যা টিম হয়েছে ভালো পারফর্ম করা উচিত। তবে যতক্ষণ না মাঠে নামা যাচ্ছে ততক্ষণ তো এক্স্যাক্ট বলা যায় না। লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি আমরা এবছর ভালো রেজাল্ট করব। খুব ভালো টিম হয়েছে এবছর, খুব ভালো টিম, ইয়াং ছেলেরা আছে, ভীষণ ভালো। আশা করি আমরা এবছর চ্যাম্পিয়নশিপের জন্য যাব, খুব ভালো পারফরমেন্স করবে ছেলেরা। আচ্ছা, কেমন এটা দলের সব থেকে ভালো এখন খেলছে? আমাদের 23 আছে রাহুল প্রসাদ, এরকম অনেক ইয়াং ছেলে আছে যারা বেঙ্গল 23 বেঙ্গল টিমে আছে। আশা করি এরা খুব ভালো করবে এবং ভবিষ্যতে বেঙ্গলের জন্য খুব ভালো। 100বার দ্যাট ইজ দ্য মোটিভ বাই ডুইং আ গুড টিম। এবং আমরা চেষ্টা করবো ইয়াংস্টারদের প্রমোট করার। যেরকম এরশাদটা বললো, রাহুল প্রসাদ ইজ আ ভেরি ট্যালেন্টেড ইয়াংস্টার। ভালো করেছে, উচিবাবুতে 5 উইকেট পেয়েছে, ভালো বল করেছে। ওর কাছে এই সিজনটা খুব ভাইটাল। আমি মনে করি এখান থেকে আরও প্লেয়ার আছে। শুভম সরকার আছে, বাঙালি ছেলে, অবলিন ঘোষ আছে, ঐশিক প্যাটেল আছে, অঙ্কুর পাল আছে। তো এরা সবাই ভালো, ঠিক আছে। আমি সবাইকে আমার বেস্ট উইশেস। আই এম শিওর যে এখান থেকে আমরা ভালো প্লেয়ার ডেফিনেটলি আমরা দেখতে পাবো আগামী দিনে। তারা আরও উপরের লেভেলের ক্রিকেট খেলবে, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবে, ইন্ডিয়ার হয়ে খেলবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।